৪৫ বছর বয়সী রোকেয়া বেগম স্বামীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কৃষিকাজ করছেন প্রায় ২৫ বছর। ভোর ৪টা উঠি রান্না চড়াই রান্না করে গাই আছে গাই ধুয়ে তারপরে গরু ঘাস কেটে তারপরে ক্ষেত খোলার কাম করি। নদ নাগলে বাড়ি 2 ঘন্টা যায় জিরাটিরে আবার বিকাল টাইমে আবার কাজ করি। না মজুরি নেই না, আমাকে নিজের সংসার মজুরি নিমকে। শুধু রোকেয়া বেগমই নয়, গ্রামাঞ্চলের এমন লাখো নারী সরাসরি জড়িয়ে আছেন কৃষির সঙ্গে। রাত দিন এক করে মাঠে কাজ করছেন তারা, সমানভাবে সামলান ঘরের কাজও। যদিও যুগের পর যুগ ধরে তাদের এই শ্রমকে পারিবারিক দায়িত্ব হিসেবেই দেখে আসছে সমাজ, বাস্তবে নারীর এই শ্রম ছাড়া প্রায় অচল কৃষি ব্যবস্থা। কাজ করলে তো কষ্ট লাগবেই, শস্য হটাইছে এগুলা বাইরে, তারপর আবার এদিকে আসে এগুলা কাটা লাগবো, কষ্ট হয়। এখন গরিব মানুষ সব করে খাওয়ান লাগবো। 20 বছর হইব জমি রাখি, মানুষের জমি দায়িত্ব দিই। আর এই যে ঘরের কাজ আর কি করবো, আমি করি। নারীর কৃষিশ্রম অদৃশ্য থাকার পেছনে সামাজিক দৃষ্টিভঙ্গি, পুরুষতান্ত্রিক কাঠামোকেই দায়ী করলেন বিশেষজ্ঞরা। নারীর শ্রমের যথাযথ মূল্যায়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয় বলছেন তারা। বীজ রোপণ থেকে ফসল তোলা পর্যন্ত সব ধরনের কাজের সাথে কিন্তু তারা যুক্ত থাকেন। কিন্তু দেখা যাচ্ছে যে যেহেতু তাদেরকে কৃষক হিসেবে তারা সেই স্বীকৃতির জায়গাটি তাদের নেই, যার ফলে তারা কিন্তু কৃষক কার্ড পান না এবং সরকার থেকে যেই প্রণোদনাগুলো দেওয়া হয় সেই ধরনের প্রণোদনার থেকে নারীরা বঞ্চিত হন। দেখা যায় যে ভূমির মালিকানার ক্ষেত্রে মাত্র 4% নারীরা তাদের ভূমির মালিকানা রয়েছে এবং এটা কিন্তু প্রান্তিক অঞ্চলের নারী, তাদের কিন্তু ভূমির মালিকানাও নেই, যার ফলে অনেক ক্ষেত্রেই তারা কিন্তু নিজের প্রপার্টি সেটা মর্গেজ রেখে যে তারা লোন দিবেন সেই সুবিধাটিও কিন্তু তারা পান না। শুধু কৃষিকাজ নয়, গ্রামীণ অর্থনীতির প্রতিটি খাতে পুরুষের পাশাপাশি সমানভাবে অবদান রাখছে নারীরা। বিয়ে হয়েছে তো 7 বছর, এই 7 বছর ধরে করতেছে সংসার কাজ। আমিও করে, আমার শাশুড়িও করে। 20টা না 30টা এরকম। আমরা এটি করে খাই, বুঝেন। আমার চোখের জমিন টমিন কম, দায় সুদি কটে রাখি, বাসে চাষ করে খাই। এই সপ্তাহে হাটে দেই, হাটে টাকা পয়সা আনি, বাস টাস কিনা করি, সাপার হাটে দেই, চাইল ডাইল এগুলি থেমে কাজ কাম করে আর কি খাই। নারী দিবস কেবল একটি দিন নয়, মর্যাদাবোধের প্রতীক। মাঠে ফসল ফলানো থেকে শুরু করে গ্রামীণ অর্থনীতির শক্ত ভিত্তি গড়ে উঠেছে নারীর হাত ধরেই। তবু আজও প্রাপ্য সম্মানটুকু মেলেনি নারীর। তাই প্রতি বছর ঘুরে নারী দিবস এলেই প্রশ্ন থেকে যায়, কবে মুক্তি মিলবে নারীর, পাবে মর্যাদাবোধের প্রাপ্য সম্মান। সাদিয়া লাবনী, দেশ টিভি, মানিকগঞ্জ।